আপনি মানবেন রবীন্দ্রনাথ বাবু, এটাই তো মুখ্যমন্ত্রীর অ্যাপ্রোচ হওয়া উচিত। গতকালকে পার্ক সার্কাসে ঘটনা ঘটেছে, 24 ঘন্টারও কম সময়ের মধ্যে যারা আহত তাদের সঙ্গে দেখা করতে গেলেন, শুধু নয় মনোবল বাড়ানোর কথা বলছেন। তিনি বলছেন যে পুলিশ আক্রান্ত হচ্ছে আর আমি এসি রুমে বসে থাকবো, আমি তাদের আমার অফিসে ডেকে পাঠাইনি, আমি তাদের সঙ্গে গেছি দেখা করতে। এটাই তো হওয়া উচিত প্রশাসনিক প্রধান, পুলিশ মন্ত্রী বলুন, মুখ্যমন্ত্রী বলুন, তার অ্যাপ্রোচ। দেখুন, এটা যে প্রথমেই উনি শুরু করেছেন, প্রথম কেন ঘটনাটা ঘটলো, রাস্তায় যখন ধর্মীয় উৎসব শুরু হয়ে যায় তখন কম্পিটিটিভ কমিউনালিজমও শুরু হয়। সুতরাং রাস্তায় এদেরকে যদি আটকে না রাখতে পারা যায় তাহলে ভবিষ্যতে এটার থেকে অন্য দল বলবে যে আমরাও তাহলে, অন্য সম্প্রদায় বলবো আমরাও তাহলে করব, আমরাও এখানে যদি এ হয় আমরাও তাহলে গঙ্গা আরতি গঙ্গাতে না গিয়ে আমরা বাবুঘাটের ওই রাস্তাতে করতে শুরু করে দেবো। এটা তো হতে পারে না। যে যার নিজের নিজের ধর্মালয়ের মধ্যে থাকবে, মন্দির মসজিদ, তার মধ্যে তারা ধর্মাচরণ করুন, ধর্মাচরণের অধিকার আর্টিকেল 25 স্বীকৃত আছে সংবিধানে। আপনারা আপনাদের অধিকার সুরক্ষিতভাবে নিজেদের ধর্মস্থানের মধ্যে পালন করুন। কিন্তু সেইটা করতে গিয়ে এরা যা করলো যে তারপরে একটা বিরাট চিৎকার চেঁচামেচি, জানো এটা তাদের অধিকার। এই অধিকারের জায়গাটা যখন ভাঙতে শুরু করেছে পুলিশ, যখন তাদেরকে বলবার চেষ্টা করে, তারা যদি মনেই করে অধিকার, তারা লিগ্যাল একটা পিটিশন দিতে পারত। তা না করে তারা পুলিশের উপর লাঠি ইট এই সমস্ত পাথর ছুটতে শুরু করলো। তাহলে এই যে পাথর ছোড়া, এটা সত্যি কথা, কাশ্মীরে এই পাথর ছোড়া বন্ধ হয়েছে, কাশ্মীরে পাথর ছোড়া বন্ধ হয়েছে, পশ্চিমবঙ্গে এটা বন্ধ হওয়া উচিত। এটা আমি নিশ্চিতভাবে মনে করি যে কোনো একটা সম্প্রদায় পাথর ছুঁড়ে যাবে আর অন্য সম্প্রদায়কে তাকিয়ে তাকিয়ে দেখতে হবে, এটা কোনোভাবেই কাম্য বিষয় নয়। এবং সেখানে দাঁড়িয়ে পুলিশ একটা বড় জায়গাতে প্ররোচনার হাত থেকে এড়িয়েছে। ওখানে গুলি টুলি চলে গিয়ে যদি দুটো মারা যেত তাহলে একটা সাংঘাতিক ব্যাপার ঘটে যেত। সেসব কিছু না করে গোটাটাকে এড়িয়ে 60 জনকে গ্রেপ্তার করেছে, 60 না 40 আমি ঠিক বলতে পারছি না, কিন্তু তাদেরকে গ্রেপ্তার করেছে এবং তাদেরকে দেখতে গেছেন। গোটা ব্যাপারটা তার গাইডেন্সে হয়েছে, মুখ্যমন্ত্রীর গাইডেন্সে হয়েছে, খুব ঠিকভাবে হয়েছে। একেবারে আমি এখানে শীর্ষেন্দু সিনহা রায়ের কাছে আসবো। আমি বলছি শুধুমাত্র যে এই ধরনের ঘটনায় পুলিশ স্ট্রং অ্যাকশন নেবে এমনটা শুধু নয়। আপনি খেয়াল করেছেন শীর্ষেন্দুদা, পুলিশ মুখ্যমন্ত্রী বলছেন পুলিশের বিরুদ্ধেও যদি অভিযোগ থাকে আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান, কিন্তু যেটা হয়েছে যেটা পার্ক সার্কাসে হয়েছে সেটা কখনো প্রতিবাদের ভাষা হতে পারে না। মুখ্যমন্ত্রী বলছেন যে পুলিশের গায়ে হাত পড়লে শুধু গ্রেফতার নয়, কনভিকশন পর্যন্ত মনিটরিং রাজ্য সরকার করবে। আমি বলছি আইনের ক্ষেত্রে কি সংস্থান রয়েছে? এটাই তো হবার কথা। আগের রাজ্য সরকারের বেশ কয়েকটা ঘটনা যদি নিরপেক্ষ সঠিক কোনো পক্ষ না দেখে যদি আইন শৃঙ্খলা ঠিক করতেন, তদন্ত ঠিক করতেন, তাহলে আজকের এই ছবি দেখতে হতো না। আজকে ধুলিয়ান, আজকে ফারাক্কা, আসানসোল আর পার্ক সার্কাস সত্যি দেখতে হতো না, শামশেরগঞ্জ দেখতে হতো না। আজকে পুলিশ টেবিলের নিচে থাকবে, এই ছবি যাচ্ছে বাইরে। পুলিশ তার দায়িত্ব কর্তব্য পালন করতে পারতেন না। 1861 পুলিশ অ্যাক্ট অনুযায়ী পুলিশ তার দায়িত্ব কর্তব্য পালন করছেন কখন, করবেন কখন? পুলিশের মধ্যে একটা ট্রেনিং হতো। আজকে প্রতি পিটিএস পুলিশ ট্রেনিং স্কুল কি পিটিসি পুলিশ ট্রেনিং কলেজ সব বন্ধ। কি করেন, কি করতেন? শুধু প্রভাবশালী দেখবেন, শুধুমাত্র ধর্ম দেখবেন, শুধুমাত্র কোনো রকম কোনো মানুষ কিছু করলো সেটা দেখবেন। কেন? আইন তো সবার জন্য সমান, আইনের তো কোনো ফাঁক নেই, আইন তো প্রত্যেকে একই জিনিস। আজকে যে রাজ্যে থাকেন, সে ভারতবর্ষে থাকেন, প্রত্যেকেই তো তাই বিএনএস অনুযায়ী প্রত্যেকেই তো একই আইনে থাকে। একেবারে সেই আইন সবার জন্য সমান শুধু নয়, আইনটা সবার জন্য সঠিকভাবে প্রয়োগ করার সদিচ্ছাটাও জরুরি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.